হে গাইস, সবার কি অবস্থা? আমি দীপ ওরফ মিস্টার ডানকে। আজকের টিউটোরিয়াল হচ্ছে সম্পূর্ণটাই অ্যাপারচার নিয়ে। অ্যাপারচার হচ্ছে ক্যামেরার তিনটা ফান্ডামেন্টালসের মধ্যে একটি, যা আপনাকে জানতেই হবে। ক্যামেরার তিনটা ফান্ডামেন্টালস হলো অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসও। এই তিনটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি কখনোই ক্যামেরার উপর ফুললি কন্ট্রোল নিতে পারবেন না। সো আজকে টিউটোরিয়ালে আমরা সম্পূর্ণটাই অ্যাপারচার নিয়ে কথা বলবো। তো যাওয়া যাক। এটা আমরা একটা ছবি আঁকছি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ক্যামেরা আর ক্যামেরার লেন্স, আর এটা হচ্ছে সেন্সর, ক্যামেরা সেন্সর। আর এই যে এই ফোকাল মানে ফোকাস পয়েন্ট থেকে আপনার লেন্স পর্যন্ত যে দূরত্বটা, সেটাকেই বলা হচ্ছে ফোকাল লেন্থ। দ্যাট মিনস এইটা হচ্ছে ফোকাল লেন্থ। আর আজকের মেইন টপিক যেটা আমরা অ্যাপারচার হচ্ছে এই জিনিসটা, দ্যাট মিনস এটা। আর হচ্ছে সামনের যেটা গ্লাস আছে সেটাই হচ্ছে লেন্স। সো অ্যাপারচার আসলে কি? অ্যাপারচার হচ্ছে লেন্সের ওপেনিং বা হোল। মানে কি, যে আমরা লেন্সের ভেতর দিয়ে কতটুকু আলো ভেতরে ক্যামেরার সেন্সরের উপর ফালাবো, সেই জিনিসটা কন্ট্রোল করাকেই অ্যাপারচার বলা হয়। সো আমরা এখানের মধ্যে আসলে পাশের দিক থেকে দেখতেছি এই এই ছবিতে। সো আমাদের লেন্স এটা, আর পেছনের এই অ্যাপারচার। তো এই অ্যাপারচারকে আমরা ছোট বা বড় করতে পারি, এবং ছোট বা বড় করার মাধ্যমেই আমরা কতটুকু আলো লেন্সের সেন্সরের উপর ফালাবো সেই জিনিসটা কন্ট্রোল করতে পারি। তো এখন আমরা সামনে থেকে দেখার চেষ্টা করি বা উপর থেকে দেখার চেষ্টা করি। তো উপর থেকে যদি আমরা দেখি বা সামনে থেকে যদি দেখি, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম, যে এটাই হচ্ছে অ্যাপারচার। এই এই যে কমলা রঙের যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন, দ্যাট মিনস এই এরিয়া, সেটা হচ্ছে আপনার সামনের লেন্স, এবং হলুদ রঙের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে অ্যাপারচার। সো অ্যাপারচার হচ্ছে আপনার লেন্সের ওপেনিং বা হোল, এটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন। সো এখানের মধ্যে আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড ওপেনিং দিয়েছি, এবং এখানের মধ্যে আমরা একটা ওয়াইডার ওপেনিং দিয়েছি। দ্যাট মিনস এখানে অ্যাপারচারটা বেশি এবং এখানের মধ্যে হচ্ছে ন্যারো, তিনটা। সো এই যে খাঁজ কাটা ব্লেডের মধ্যে হচ্ছে ওইগুলার মধ্যে ক্লিক করলেই, মানে আপনি যখন আপনার ক্যামেরা সেটিংসের মধ্যে অ্যাপারচার কমান বা বাড়ান, তখন এই জিনিসগুলা আসলে আপনার হোলটাকে নিয়ন্ত্রণ করে থাকে। দ্যাট মিনস হোলকে বড় বা ছোট করতে পারে। তো এখন আমরা একটা চিত্র দেখতে পারি। সাপোজ এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ওপেনিং। দ্যাট মিনস এই 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 চিত্রের কিভাবে কাজ করে সেই জিনিসটা। সো এই অবস্থায় ক্যামেরার মধ্যে আমাদের সামনে আছে লেন্স এবং পেছনে আছে এই অ্যাপারচার। তাহলে আমি এখানের মধ্যে দেখেন যে আপনারা রেড কালারের দুইটা ডট দিয়ে রাখছি। এটা হচ্ছে এই আলোক রশ্মিগুলো ভেতরে যাইতে পারতেছে না। কারণ কি, সাপোজ এখানের মধ্যে কোনো একটা বস্তু আছে এবং এখান থেকে লাইট যাচ্ছে এবং ক্যামেরা সেন্সের উপর পড়তেছে। তো কি ঘটনা ঘটতেছে, এই লাইটটা, প্রথম লাইট, এই লাইটটা এই দিক দিয়ে গিয়ে তারপর আপনার লেন্সের মধ্যে প্রতিসরিত হয়ে এর মধ্যে আটকায় গেছে। অ্যাপারচারের যে ব্লেডগুলো আছে সেগুলোর মধ্যে আটকে গেছে। দ্যাট মিনস মেকানিজমের এই এরিয়াগুলোতে আটকে গেছে। সো ভেতরে যেতে পারতেছে না। তো 2 নাম্বার যে লাইন যেটা আছে রশ্মি, সেও সেম জিনিস, যে সেও এখানে গিয়ে আটকে গেছে। 3 নাম্বারটা কি হয়েছে, যে এখানে লেন্সের ভেতর দিয়ে অ্যাপারচারের হোলের ভেতর দিয়ে যেহেতু খোলা ছিল, এই পজিশনে গিয়ে আপনার সেন্সরের উপর পড়ছে। সো সেম ভাবে 4 নাম্বারটাও গিয়েছে। এখন 5 নাম্বারটা কি হয়েছে, সেম ভাবে অ্যাপারচারের ভেতর দিয়ে গেছে। 6 নাম্বারটাও অ্যাপারচারের ভেতর দিয়ে গেছে। কিন্তু 7 নাম্বারটা কি হচ্ছে, 7 নাম্বারটা ভেতরে যেতে পারেনি। কারণ এই অ্যাপারচারটা ছোট ছিল এবং অ্যাপারচারের হোলটা ততক্ষণে আপনার 6 নাম্বার এখানে ছিল। দ্যাট মিনস এই এরিয়াটা 6 নাম্বার যাওয়ার পর বন্ধ হয়ে গেছে। দ্যাট মিনস এরপরে আর যাইতে পারবে না। সো এর কারণে এখানের মধ্যে গিয়ে বন্ধ হয়ে গেছে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, যে 4টা রশ্মি পাচ্ছি যারা ভেতরে যেতে পারছে। তো এখন আমরা 2 নাম্বার ওপেনিং আসি। দ্যাট মিনস আমরা এখন ওয়াইডার ওপেনিং করলাম। আগের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ওপেনিং ছিল এটা। এখন 2 নাম্বারের চিত্রের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দ্যাট মিনস এই চিত্রের মধ্যে কি দেখা যাচ্ছে, এখানের মধ্যে সব থেকে ওয়াইডার ওপেনিং অ্যাপারচার। দ্যাট মিনস অ্যাপারচারের মান এখানে সব থেকে বেশি। তো এক্ষেত্রে আমরা যতগুলো আলোক রশ্মি দিয়েছি সবগুলোই ভেতরে লেন্সের ভেতর দিয়ে গিয়ে অ্যাপারচারের ভেতর দিয়ে গিয়ে সেন্সরে পড়ছে। সো এখানের মধ্যে প্রথম রশ্মি দিছি, প্রথম রশ্মি ভেতরে গেছে, দ্বিতীয় দিলাম, দ্বিতীয় গেছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, মানে যতগুলো রশ্মি যাক না কেন সবগুলো এটার ভেতর দিয়ে এখানে গিয়ে প্রবেশ করবে। ক্যামেরা যতটুকুর মধ্যে, আর ক্যামেরার ভিউইং অ্যাঙ্গেল যতটুকু থাকে, দেখবে সেখানের মধ্যে ভিউ অ্যাঙ্গেল ছিল এতটুকু। সো এতটুকুর ভেতরে যত কিছু যাবে সবকিছুই তার ওই ক্যামেরা সেন্সরের উপর পড়বে। এখন আমরা আসা যাক 3 নাম্বার। আমরা 3 নাম্বার
চিত্রে আসতে পারি। এক্ষেত্রে আমাদের এই চিত্রটা হচ্ছে এইটা। সো এই ক্ষেত্রে আমরা কি করলাম যে ন্যারো করে দিলাম, দ্যাট মিনস ছোট করে দিলাম অ্যাপারচারের ওপেনিং। তো এই ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে, সাপোজ এখানের মধ্যে আমাদের একটা বস্তু আছে আর ক্যামেরার ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে এতটুক, মানে ক্যামেরা আপনার এতটুকু পর্যন্ত দেখতে পারে, সো এতটুকু পর্যন্ত দেখতে পারে। তাহলে কি ঘটনা ঘটতেছে? সো এখন আসা যাক, যেহেতু এখানের মধ্যে হোলটা অনেক ছোট, দ্যাট মিনস আপনার লেন্সের পেছনে অনেক ছোট জায়গা। সো প্রথম আলোক রশ্মি গেল, গিয়ে যাইতে পারলো না, এখানে বাধা পাইলো। সো প্রথম আলোক রশ্মি ভেতরে ঢুকতে পারলো না। দ্বিতীয় আলোক রশ্মির ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, যে সেও যাইতে পারলো না, কজ কি সেও এখানের মধ্যে বাধা পড়লো। সো এখন তৃতীয় একটা আলোক রশ্মি আছে, সে ভেতরে গেছে এবং সে লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরিত হয়ে মেইন সেন্সরে গিয়ে পৌঁছাইতে পারছে। তারপর চতুর্থ আলোক রশ্মির ক্ষেত্রে কি হয়েছে, চতুর্থ আলোক রশ্মিও গেছে, গিয়ে ওইখানের মধ্যে গিয়ে পৌঁছাইতে পারছে। কিন্তু পঞ্চমের ক্ষেত্রে মানে 5 নম্বরের ক্ষেত্রে কি হয়েছে, সে গেছে, গিয়ে জাস্ট আপনার সেন্সরের মধ্যে প্রতিসরিত হয়ে এই অ্যাপারচারের এর মধ্যে আটকে গেছে, দ্যাট মিনস অ্যাপারচারের যে ব্লেডগুলো আছে সেগুলোর মধ্যে আটকে গেছে, তো ভেতরে এসে যাইতে পারতেছে না। পঞ্চমের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটছে, যাইতে পারে নাই। সো তার মানে আমরা কি বুঝলাম, তার মানে এখান থেকে এই টিউটোরিয়াল থেকে বোঝা গেল যে অ্যাপারচারকে আমরা কন্ট্রোল করতে পারি, দ্যাট মিনস লেন্সের পেছনে একটা হোল থাকে, সেটাকেই বলা হয় হচ্ছে অ্যাপারচার, এবং এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এটাকে কন্ট্রোল করে আমরা বেশি আলো সেন্সরের উপর ফেলাইতে পারি এবং কম আলো সেন্সরের উপর ফেলাইতে পারি। এখন অ্যাপারচারের উপর আরেকটা জিনিসের প্রভাব আছে, সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড এবং অ্যাপারচারের মধ্যে সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক, সেটা আমি আরেকদিন আরেকটা টিউটোরিয়ালে বলবো। আগে আমি 3টা ফান্ডামেন্টালের উপর টিউটোরিয়াল দিয়ে দিই, তারপর হচ্ছে আমরা ডেপথ অফ ফিল্ড নিয়ে কথা বলবো। সো আজকের টিউটোরিয়াল এতটুকুই। কেমন লাগছে বলবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আর আমি রিকোয়েস্ট করব যে আপনারা ইউটিউবেই দেখেন, কাজ আমি আমার ইউটিউব চ্যানেলটাকে একটু বাড়াতে চাচ্ছি। ধন্যবাদ। ইটস মিস্টার ডানকি।